সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের যে ভাদিয়াখোলা ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয়, সেই ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে 20% বৃদ্ধির দাবিতে একটা সারা দেশব্যাপী একটা আন্দোলন চলছে। সেই আন্দোলনের গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে যে বর্বরচিত হামলা করা হয়, সেই হামলার প্রতিবাদে আজ থেকে সারা দেশব্যাপী প্রত্যেকটা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কর্মদিবস পালন করছে। আমি সেই কর্মদিবস পালন উপলক্ষে আজকে আমি এই মুহূর্তে আছি ভাদিয়াখোলা ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ভাদিয়াখোলা ফিরোজ আদর্শ বিশ্ববিদ্যালয়ের ভবন রয়েছে, আজকে কিন্তু স্কুলের কোনো ছাত্রছাত্রী নাই এবং যেখানে ছাত্রছাত্রী এসেছিল সব ছাত্রছাত্রীদের কিন্তু বিদায় করে দেওয়া হয়েছে এবং শিক্ষকরা কিন্তু অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করছে। ধর্মঘট নিয়ে আমরা আজকে কথা বলবো এই ভাদিয়াখোলা ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকদের সাথে। তাহলে চলুন আমরা শুনে আসি আসলে তাদের এই কর্মবিরতি সম্পর্কে শিক্ষক মণ্ডলীরা কি বলছেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র মানবিক শিক্ষক। আমরা গতকাল প্রেস ক্লাবের সামনে আমাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থায় আমরা ওখানে মিটিং করতেছিলাম, অবস্থান করতেছিলাম। এমতো অবস্থায় আমাদেরকে অতর্কিতভাবে আমাদের উপর নির্যাতন শুরু করে, যেটা আসলে খুবই দুঃখজনক। বিশেষ করে জল কামান দিয়ে সাথে সাথে বোম অ্যাটাক করে সাউন্ড বম যেটা, এটাকে দিয়ে প্রথমে আমাদেরকে আতঙ্কিত করে, পরে পাশাপাশি আমাদের উপর লাঠিচার্জও করা হয়। এতে কিছু স্যার আহতও হন, রক্তাক্তও হয়, পাশাপাশি কিছু শিক্ষক গ্রেপ্তারও হয়। আমি শুধু সারা জীবন চাকরি করে আজকে চাকরি শেষ জীবনে এসে সারা জীবন শুনলাম যে শিক্ষকরা হচ্ছে জাতিকরণের একমাত্র কারিগর, অথচ কালকে শিক্ষকদের উপর যে বিভৎস ঘটনা ঘটছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষকদের এমনভাবে লাঞ্ছিত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। বিশেষ করে শিক্ষকদের খুব সামান্যই দাবি ছিল, আহামরি কোনো দাবি তারা করে নাই। 20% বাড়ি ভাড়া দীর্ঘদিন যাবৎ করে আসছে এবং আমাদেরকে সরকার আশ্বাসও দিয়েছিল। 2 মাস কাল অতিক্রম করার পরে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, তার উপরে আমাদের উপর যেরকম হামলা হয়েছে এজন্য আমরা এর জন্য তীব্র দুঃখ প্রকাশ করছি এবং এর সুষ্ঠু তদারকি করে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করব সারা বাংলাদেশ ব্যাপী। আচ্ছা, আপনি হয়তো অবগত আছেন যে গতকালকে সারা বাংলাদেশের শিক্ষকদের, এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে একটি আন্দোলন চলছিল এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। তো সেইখানে বেলা 2টা পর্যন্ত ঠিকঠাক মতোই চলছিল। সেখানে প্রায় লক্ষাধিক টিচার সেখানে সমবেত হয়েছে, ঠিক আছে। সেইখানে শিক্ষকরা রাস্তার একটা পাশ ছেড়ে দিছে, জনগণের যাতে দুর্ভোগ না হয় সেজন্য একটা পাশ ছেড়ে দিয়ে তারা প্রেস ক্লাবের একটা অংশ অবস্থান নিছে। সেখানে টিচাররা খুব কষ্ট করে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবি দাওয়াগুলো বলতেছিল এবং তারা বক্তব্য দিতেছিল। হঠাৎ করেই পুলিশ তাদের উপর আক্রমণ করে এবং সেখানে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে, এরপরে জল কামান, লাঠিপেটা সহ অনেক শিক্ষককে আহত করেছে এবং গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে, যেহেতু আমরা জানি যে শিক্ষক জাতি গড়ার কারিগর, সেই জাতি গড়ার কারিগরকে যদি আঘাত করা হয়, রাস্তায় পেটানো হয়, তাহলে কোনো একটা সভ্য জাতি এই কাজ করতে পারে না এবং সেই জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। যারা শিক্ষকদের উপর আঘাত করেছে তারা রাষ্ট্রের উন্নয়ন চায় না, তারা জাতির শত্রু হিসেবে বিবেচিত হবে। টিচাররা শান্তিপূর্ণভাবে অবস্থান
করতেছিল সেখানে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে প্রতিহত করা হয় এবং তাদেরকে বিচ্ছিন্ন করা হয়। আমি টিচারদেরকে যে পেটানো হয়েছে এইটার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আর তারই ধারাবাহিকতায় টিচার পিটানোর জন্যে সারা বাংলাদেশে আজ কর্মবিরতি চলছে, সেই হিসাবে আমরাও সেই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। গতকাল শিক্ষকদের উপর যে নির্যাতন, হামলা, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম চালানোর জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি। আজ থেকে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিছে আমাদের কর্মবিরতি করার জন্য, আজ থেকে আমরা সারা বাংলাদেশব্যাপী আমরা আজ থেকে কর্মবিরতি আছি। আমরা শিক্ষকরা আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের শিক্ষকদের যারা মার খেয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব এবং চলমান থাকবে। আল্লাহ হাফেজ।